গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে 6 ডিসেম্বর, আজ হচ্ছে বুধবার, এখন বাজে সন্ধ্যে 6টা। তোমাদের জন্য মায়ের আর একটা পিঠের কথা নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আজ তোমাদেরকে বলবো যে অষ্টাদশ শক্তিপীঠ, যেগুলো মহাপীঠ, তার মধ্যে একটা, সেটা হচ্ছে চামুণ্ডেশ্বরী দেবী। মা চামুণ্ডেশ্বরী মাইসোর যেটা আর কি আমরা বলি, সেই মাইসোরের অধিষ্ঠাত্রী দেবী। এবং মা চামুণ্ডেশ্বরী দর্শনের সৌভাগ্য আমার হয়েছে, আমি ওনাকে দর্শন করেছি। ওনার মন্দিরের ঠিক আগে একটা বিশাল বড় কালো পাথরের একদম নন্দী আছে আর কি। জায়গাটা ভীষণ সুন্দর। চামুন্ডা হিলসের একদম উপরে মা অধিষ্ঠিতা আছেন এবং মা এখানে যে রূপে আছেন সেটা হচ্ছে মা দুর্গা রূপে আছেন। মনে করা হয় যে মা এখানে এই পাহাড়ের ঠিক উপরেই মহিষাসুরকে বধ করেছিলেন। মা চামুণ্ডেশ্বরীর এই শক্তিপীঠকে ক্রৌঞ্চা পীঠম নামে বলা হয় এবং অঞ্চলটি পুরাণকালে ক্রৌঞ্চাপুরী বলে পরিচিত ছিল। কথিত আছে এখানে দেবীর চুল পড়েছিল। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3300 ফুট উচ্চতায় অবস্থিত। স্কন্দ পুরাণ এবং প্রাচীন গ্রন্থ ত্রিমুতা ক্ষেত্র নামে একটি পবিত্র স্থানের উল্লেখ আছে, যা 8টি পাহাড় দ্বারা বেষ্টিত। পশ্চিম দিকে অবস্থিত চামুণ্ডী পাহাড় 8টি পাহাড়ের মধ্যে একটি। আগের দিনগুলোতে মহাবালেশ্বরের মন্দিরে বসবাসকারী ঈশ্বর শিবের সম্মানে পাহাড়টিকে মহাবলদ্রী নামেও চিহ্নিত করা হয়েছিল। কর্ণাটকের মহীশূরের কাছে এক চামুণ্ডা পাহাড়, সেখানে দেবী পার্বতীর এক অবতার আর কি। তো এই মন্দিরটি যে মা অধিষ্ঠিতা আছেন তিনি শ্রী চামুণ্ডেশ্বরী এবং তিনি একদম চামুণ্ডী পাহাড়ের চূড়ায়। প্রচুর মানুষ সেখানে আসেন এবং মানুষের বিশ্বাস যে মাকে দর্শন করলে মনের সকল ইচ্ছা নাকি পূরণ হয়। চামুণ্ডেশ্বরী মন্দির একটি শক্তিপীঠ, 18 মহাশক্তিপীঠের মধ্যে। চামুণ্ডী পর্বতের উপরেই মনে করা হয় মা আদিশক্তি মানে মা দুর্গা মহিষাসুর মর্দিনী রূপেই মহিষাসুরকে বধ করেছিলেন। এবং অনেক আগে রম্ভা নামে এক অসুর ছিল, যিনি এক মহিষের প্রেমে পড়ে যান। মহিষী বলতে মহিষের যে স্ত্রী রূপ আর কি, প্রেমে পড়ে যান এবং তাদেরই পুত্র সন্তান হচ্ছেন মহিষাসুর। মহিষাসুর একাধারে তিনি মহিষের রূপও ধারণ করতে পারতেন, আবার কখনো কখনো তিনি দানবের রূপও ধারণ করতে পারতেন। তার দুটো রূপ ধারণের ক্ষমতাই ছিল। ফলে তিনি ব্রহ্মার কাছে এক কঠোর তপস্যায় লীন হন। তিনি বলেন তাকে কেউই বধ করতে পারবে না। এবং এই বর পাওয়ার পর মহিষাসুর একদম চারিদিক পুরো অত্যাচার তার শুরু করেন। ফলে ত্রিলোক তখন তার অত্যাচারে ত্রাহিমাম ত্রাহিমাম হয়ে যায়। তখন সকল দেবতারা মহাদেবের কাছে, বিষ্ণুর কাছে, ব্রহ্মার কাছে এসে উপস্থিত হন। ওনাদের কাছে তারা জানান যে কোনো একটা উপায় বার করা হোক মহিষাসুরকে বধ করান। তখন ত্রিদেবের শক্তি থেকে মা আদি শক্তি জন্ম নেন মা কাত্যায়নী রূপে, দুর্গা রূপে। এবং মা দুর্গা রূপে আবির্ভূতা হওয়ার পর সকল দেবতার কাছ থেকে তিনি তাদের যে শক্তি সেগুলোকে গ্রহণ করেন। 10 হাতে 10 অস্ত্রে সজ্জিত হয়ে রণসাজে সেজে তিনি মহিষাসুর বধের উদ্দেশ্যে যান। মহিষাসুর যেহেতু নারী জাতির প্রতি তার একটা অবমাননা ছিল, তিনি ভাবতেন নারী কি করে তাকে বধ করবে। তিনি ব্রহ্মার কাছে বড় চেয়েছিলেন, তিনি নারীর হাতেই বধ হতে চান। ফলে তিনি জানতেন কোনো নারী তাকে বধ করতে পারবে না, কারণ তিনি তো পরম বীর। কিন্তু মা যখন 10 হাতে 10 অস্ত্র নিয়ে আবির্ভূতা হন, এই চামুণ্ডী পর্বতের উপরেই মা আসেন এবং এখানে মহিষাসুর যখন আসেন দুজনের মধ্যে এক তুমুল যুদ্ধ হয়। এই যুদ্ধের পর 9 দিন ধরে এই যুদ্ধ চলে। যুদ্ধের পর ঠিক 10ম দিনে মা মহিষাসুরকে দেবাদিদেবের দেওয়া ত্রিশূল দিয়েই তাকে বধ করেন। এই রামও সেই দিন রাবণ বধ করেছিলেন। একদিকে সেই দিনটাও পরে, আবার এই দিন মা মহিষাসুরকেও বধ করেছিলেন। তো যেহেতু এই চামুণ্ডী পর্বতের উপরেই এটা হয়েছিল, তাই চামুণ্ডী পর্বতের উপরে মা চামুণ্ডেশ্বরী রূপে বিরাজিতা আছেন। মা চামুণ্ডেশ্বরীর ছবি তোমাদের সাথে আমি শেয়ার করে দেব। জায়গাটা ভীষণ ভালো, যেহেতু অত উঁচুতে পাহাড়ের একদম উপরে মার মন্দিরটা বড় সুন্দর। চারদিকের পুরো শহরটাকে তোমরা দেখতে পারবে। এমনি আমার ভীষণ প্রিয় শহর হচ্ছে মাইসোর, আমার ভীষণ ভালো লেগেছিল। আর মাইসোরের যে রাজারা ছিলেন তাদের কুলদেবীও কিন্তু মা চামুণ্ডেশ্বরী। তারা এখানেই আসতেন মাকে পুজো দিতে। আমি যখন মা চামুণ্ডেশ্বরী দর্শন করেছিলাম, একদম বিয়ের পর যখন বেড়াতে গেছিলাম, তখন মা চামুণ্ডেশ্বরীকে যখন দর্শন করেছিলাম, এক অদ্ভুত তার রূপ,
তোমাকে তোমাদের কাউকে বোঝাতে পারবো না, যদিও তখন অজ্ঞানেই দর্শন করেছি যে মা ওটা আদি শক্তি বা শক্তিপীঠ দর্শন করছি। আমি সাদা মনেই মাকে গিয়ে দর্শন করেছিলাম, মায়ের আশীর্বাদ নিয়ে এসেছিলাম আগামী জীবনটা যাতে খুব সুন্দর চলে। উপর নিচ তো আছেই, বাট মায়ের আশীর্বাদে জীবনটা চলছে। এটা হচ্ছে শুনেছি যে ওইখানে কথিত আছে যে যা মনস্কামনা নিয়ে মা দর্শন করেন না কেন, মা কিন্তু তার সকল ইচ্ছা পূরণ করেন। সুতরাং মা চামুণ্ডেশ্বরীর অনেকেই জানে ওটা একটা শক্তিপীঠ বলে, কিন্তু এটা আদিগুরু শঙ্করাচার্যের স্তোত্রমে বর্ণিত এতটাই ঊর্জাবান যে মানে বলে বোঝানো যাবে না। এবং ওইখানে ওই হিলসের মার মন্দিরের কাছে মা ত্রিপুরমালিনীর মন্দির আছে। যখন শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন মা, তখন মা যে রূপে আবির্ভূতা হয়েছিলেন সেই রূপ নিয়ে মা ত্রিপুরমালিনী রূপেই ওইখানেও বিরাজিতা আছেন। সুতরাং জায়গাটার মধ্যে একটা প্রকাণ্ড ঊর্জা আছে। পুরো পরিষ্কার মনে যদি সেই জায়গাটাতে গিয়ে পৌঁছাতে পারো, তাহলে মায়ের আশীর্বাদ তো তোমরা পাবেই পাবে। কারণ ওই যে বলি না, যে কোনো জায়গার একটা গরিমা আছে, একটা কৌলিন্য আছে, তো ওখানে মা যে সাক্ষাৎ বিরাজিতা, স্থানে পা দিলেই তোমরা সেই আভাস বা সেটা বুঝতেই পারবে। ফলে ওই জায়গাটা দর্শন করে মন তো ভালো হয়ে যাবেই। আমার ভীষণ ভালো লেগেছিল। আমি ওই একবারই মাকে দর্শন করেছি, তারপর আর মাকে সেভাবে আমার দর্শন করার সৌভাগ্য হয়নি। আর তারপর তো দেখতেই পাচ্ছ উনি স্বয়ং আমার বাড়িতেই চলে এসেছেন, আমার কাছেই থাকেন। আমার ওনাকে নিয়েই দিন রাত কেটে যায়। আমার মায়ের আগে পিছে বাঁয়ে ডায়ে উপর নিচে কোথাও আর কেউ নেই। আমার কাছে এটাই 51 সতীপীঠ, এটাই আমার 18 মহাপীঠ। 4টে যে মূল পীঠ, সেটাও যেন আমার এই মার বেদির মধ্যেই আছে। কারণ আমি সেখান থেকে সেই ঊর্জাই রোজ অনুভব করি। ভাবছিলাম কোথাও গিয়ে, কে জানে, আমার হয়তো আমি যখন বলছিলাম অন্য জায়গায় বসে, তখন মনে হচ্ছিল মায়ের কথা বলবো আর মাকে দেখাবো না, সেটা তো হতে পারে না। সে কারণে মায়ের সাথে বসেই তোমাদেরকে, এরপর তোমাদেরকে যার কথা আমি বলবো, মানে যে মায়ের আর এক পীঠের কথা বলবো, সেটা হচ্ছে আলমপুরে, মানে তেলেঙ্গানার কথা বলছি। ওখানে আছে মায়ের একটা শক্তিপীঠ, সেটা হচ্ছে যোগুলাম্বা মা। এখানে মা যে রূপে পূজিতা হন, মার এখানে মাহাত্ম্য কি, সমস্তটুকু তোমাদেরকে বলবো। যোগুলাম্বা শব্দটি এসেছে যোগিনুলা আম্মা, অর্থাৎ যোগিনীদের মা। এর বিভিন্ন অর্থ রয়েছে। যোগিনী বা যোগুলাম্বা মানে হচ্ছে একজন মহিলা যিনি সমস্ত পার্থিব সংযুক্তি পরিত্যাগ করেছেন। যোগাম্মা বা যোগুলাম্বা মানে হচ্ছে তিনি একজন মহিলা নর্তকী যিনি তার জীবন ঈশ্বরের কাছে উৎসর্গ করেছিলেন। ভারতের 18টা শক্তিপীঠের মধ্যে একটি হিসেবে আলমাপুরের যোগুলাম্বা মন্দির মাহবুবনগরের একটা গুরুত্বপূর্ণ আকর্ষণ। এই ঐতিহাসিক স্থানটি 3টি মন্দিরের জন্য বিখ্যাত, সেটা নবব্রহ্ম, যোগুলাম্বা মন্দির এবং সঙ্গমেশ্বর মন্দির। এখানে দেবী যোগুলাম্বা তার জিহ্বা বাইরে রেখে মৃতদেহের উপর উপবিষ্ট, মাথায় আছে বিচ্ছু, টিকটিকি, ব্যাং। একটি সাহসী দেবীর এই অবতার যোগে সিদ্ধি প্রদান করে এবং তাই যোগুলাম্বা নামে পরিচিত। এই প্রধান মূর্তি ছাড়াও গণপতি, সপ্তমাতৃকা এবং বীরভদ্রও আছেন। যেহেতু তেলেঙ্গানার অন্যতম বিখ্যাত ধর্মীয় কেন্দ্র এই যোগুলাম্বা মন্দির, যেটাকে দক্ষিণের কাশী হিসেবেও বিবেচিত করা হয়, এবং যোগুলাম্বা দেবী গৃহচণ্ডী নামে পরিচিত, যার অর্থ আমাদের বাড়ির রক্ষক। ঋষি জন্মদগ্নির স্ত্রী রেণুকা, তিনি বালি আর কাদা মাটি যেটা হয় সেটা দিয়ে প্রতিদিন পাত্র তৈরি করতেন এবং কাছেই যে তুঙ্গভদ্রা নদী ছিল, তুঙ্গভদ্রার থেকে তিনি প্রতিদিন গিয়ে জল নিয়ে আসতেন। এবং একদিন তিনি যখন জল আনতে যান, তিনি দেখেন যে সেই সময় ওই নদীতেই এক রাজা ও রানী দুজনের মধ্যে স্নান করছে এবং তিনি এই সময় তাদেরকে বিরক্ত না করে খালি হাতে ফিরে আসেন এবং ঋষি জন্মদগ্নি ভীষণ রেগে যান। তিনি তখন তার 4 পুত্রকে বলেন তার মাতাকে হত্যা করবার জন্য, এবং এই কাজ পরশুরাম করেছিলেন, যে কারণে খুব সন্তুষ্ট হয়ে ঋষি জন্মদগ্নি পরশুরামকে বলেন যে তুমি কি চাও বলো। তিনি বলেছিলেন যে তার মায়ের আবার জীবন ফিরে চান। তখন পরশুরাম বলেছিলেন, তখন ঋষি জন্মদগ্নি বলেছিলেন পরশুরামকে তিনি প্রাণ তো পুনরায় দান করতে পারবেন না, এবং ঋষি জন্মদগ্নি বলেন যে এই যে রেণুকার যে মাথাটা সেটা ইয়েলাম্বা মানে যোগুলাম্বা হিসেবেই পূজিত হবে, আর ধরটা ভূদেবী হিসেবে পূজিত হবে। এই ছিল মা যোগুলাম্বার কথা। মা এটা শক্তিপীঠ, এখানে মায়ের উপরে দাঁত পড়েছিল।
তো প্রতিটা জায়গার তো একটা মাহাত্ম্য আছে, প্রতিটা জায়গার একটা ঊর্জা আছে, সেগুলোই তোমাদেরকে বলার চেষ্টা করছি। এই তো হচ্ছে মায়ের তোমাদের পিঠের যে গল্প সেটা বললাম। এইটাও কিন্তু নানা রাজার হাত ধরে পরে তোমার মুসলিম হানাদারদের আক্রমণে এটা ধ্বংস হয়ে যায় এবং মূর্তিগুলোকেও খণ্ড বিখণ্ড করা হয়। পরে 2005-এ নবনির্মাণ মন্দিরের করা হয়েছে, যোগুলাম্বা মন্দিরের, এবং সেখানে যে মূর্তিটা আছে সেটা সেই আদি মূর্তি কিনা এটা যেহেতু আমি নিজের চোখে দেখিনি তো তোমাদেরকে বলতে পারবো না। তো মায়ের যোগুলাম্বা নামের এই যে পীঠস্থানের এটাই মাহাত্ম্য যে মা এখানে মায়ের যে অঙ্গ যে এখানে যত জায়গায় পড়েছিল, কিছু জায়গা খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা আছে এবং সেই জায়গার মাহাত্ম্য বা ঊর্জা প্রতিদিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কিছু জায়গা যেগুলো সংগোপনেই থেকে গেছে, যা হয়তো আমরা কিছুটা জানি, কিছুটা নানা রকম রাজাদের আক্রমণে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, কিছুটা অবলুপ্তির পথে চলে গেছে, কিছু আমাদের কাছে অজানা থেকে গেছে। তো আমি চেষ্টা করছি যখন তোমাদের কাছে মার সতীপীঠের কথা বলছি তখন তোমাদের কাছে একটা যাকে আমরা সবাই জানি আর একটা যার লোকচক্ষুর প্রায় অন্তরালে বা হয়তো জানি না বা সত্যি মিথ্যা কিছু আমাদের কাছে একটা প্রশ্ন চিহ্ন রেখে যায়, এরকম ভাবে তোমাদের কাছে আনার চেষ্টা করছি। কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলো না কিন্তু। যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের ভালোবাসা পাই, তাহলে আমার এগিয়ে যেতে সাহায্য হবে। কারণ আমি জানবো আমার বলা কথাগুলো হয়তো তোমাদের মনের মধ্যে একটু করেও জায়গা করে নিতে পারছে বা চিনি তোমাদের কাছ অবধি পৌঁছাতে পারছে। আমার ভীষণ ভালো লাগবে, আমি খুব আনন্দ পাবো এবং আমার আগামীতে আরও তোমাদের জন্য এরকম মার বিভিন্ন কথা নিয়ে তোমাদের সামনে আসতে আমার খুব ভালো লাগবে। আর মার কথা প্রচার করলে তো আমার কতটা লাভ সেটা থেকেও বড় কথা, আমরা অনেক অজানাকে জানছি। আমার দেশ ভারতবর্ষর নানা আনাচ কানাচে মায়ের ছোঁয়া তো আছেই আছে। আমি তো চেষ্টা করছি সেই ছোঁয়াগুলোকে তোমাদের সামনে তুলে ধরার। তোমরা পাশে না থাকলে এক কদমও আমি সফল হতে পারবো না। তো প্লিজ আমার ব্লগগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, প্লিজ প্লিজ প্লিজ। আর আজকের ব্লগ এখানেই শেষ করে দিই। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, আর মুখে একটা চওড়া স্মাইল নিয়ে আছো যে চিনি তোমাদেরকে দেয়। তোমরা সকলের মাঝখানে ছড়িয়ে দাও। নিজের খেয়াল রাখছো, নিজের বাবা মায়ের খেয়াল রাখছো, নিজের ফ্যামিলির খেয়াল রাখছো, নিজের বাড়ির পুচকুগুলোর খেয়াল তো অতি অবশ্যই রাখছো। আমার প্রচেষ্টা সফল, তোমাদের হাত ছাড়া হবে না। প্লিজ পাশে থেকো। চলো শেষ করি। জয় মাতা দি, জয় মা যোগুলাম্বা, জয় মা চামুণ্ডেশ্বরী। সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক। চলো আজকের ব্লগ শেষ করি।